নমস্কার বন্ধুরা, আজ আমি চলে আসলাম নিপা। তো দেখো আমি কিন্তু মনসা পুজোর ব্লগ নিয়ে আসলাম। তো মনসা পুজো সবারই ঘরে ঘরে হয়, তো আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি মায়ের মাথায় সিঁদুর লাগিয়ে নিচ্ছি। আর আমাদের কিন্তু 42 নাগ মা মনসা, সবার মধ্যে তো সব এক ঠাকুর হয় না, আলাদা আলাদা হয়। তো আমার দেখো 14টা কচু পাতা লাগে, তো 7টা 7টা করে, একটাই দুধ কলা দিতে হয় আর একটাই পান সুপুরি দিতে হয়। তো আমি সাজিয়ে নিয়েছি। আর দেখো আমার সবটাই গুছানো হয়ে গেছে, এখন ঠাকুরমশাই আসলেই হয়। তো তারপরে আমি একটু সব গুছিয়ে নিয়ে বাবুকে কোলে নিয়ে একটু গল্প করছিলাম, তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপরে আমি ভাবলাম একটু ঠাকুরের কাছে বসে থাকি। তো ঠাকুরমশাই আসার টাইম হয়ে গেছিলো, 1:30 বেজে গেছিলো, আসার কথা ছিল 11:30টায়, 1:30 বেজে গেছিলো। তো তারপরে দেখো ঠাকুরমশাই চলেও এসেছিলো বলতে বলতে। তো দেখো পুজো কিন্তু হয়ে গেছে মায়ের। তো আমি একটু বসে আছি, ঘরের দরজা দিয়ে দেব, কেননা মা এখন খাবে। তো তারপরে আমি চলে গেলাম। এই দেখো, এই দেখো আমার মেয়েও কিন্তু উপোস রয়েছে। দেখো কালকের থেকে বলছে উপোস থাকবো উপোস থাকবো। তারপর আমাদের জানো তো কি, যে পুজো করে সে নাকি তাল খেয়ে সারা দিনটা কাটিয়ে দেয়, তাল শরবত বা সাবু। তো কি করার, আর তাল তো খেতেই হবে। তো চলে গেলাম, 2টো তাল এনেছে বড় বড়, 2টো তালই গুলাতে চলে গেলাম। তো আমি তাল গুলাচ্ছিলাম আর আমি রাগ করছিলাম। মানে তাল গুলাতে কার ভালো লাগে বলো, তাও করতে হবে, কিছু করার নেই উপোস থেকেও। তো এনার্জিটা কিন্তু ছিল ভালোই আমার তাল গুলানোর, সত্যি কথাই। তো আমি বসে বসে তাল গুলাচ্ছিলাম আর বর ভিডিও করে দিচ্ছিল। তারপরে মনে হলো 4টে বাজে, এবার একটু কিছু খাই। তারপরে চলে গেলাম সাবু খেতে, আমি আর আমার 2 মেয়ে। তারপরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যাবেলায় দেখো আরতি করছি। আর আমাদের প্রসাদ কিন্তু সন্ধ্যা ছাড়া তোলে না, ভোগটা সন্ধ্যার পরেই, সন্ধ্যা দিয়ে তারপরে সূর্য ডুববে তারপরে। তো দেখো আমি কিন্তু আরতি করতে চলে এসেছি সন্ধ্যাবাতি দিয়ে। আর আমার মেয়েরা কিন্তু খুবই লক্ষ্মী জানো তো, সকাল থেকে পুজো হয়েছে, কেউ কিন্তু প্রসাদে একটু হাত দেয়নি, খালি বলছে মা প্রসাদ কখন তুলবে, প্রসাদ কখন তুলবে। আমি বলছি মা সন্ধ্যা হবে তারপরে। দেখো সবাই উপরে, দেখো খাটের উপরে বসে আছে। তো দেখো আমার কিন্তু পুরো কমপ্লিট। আর মায়ের মুখটা দেখো, দেখে মনটা ভরে যায়। তো আমি সন্ধ্যা দিয়ে বসে গেছি। তো তারপরে চলে আসলাম, আমি যে তালটা গুলিয়ে রেখেছিলাম সেটাই জাল দিচ্ছি, খেতে হবে। তো সবাই ভালো থেকে সুস্থ থাকে।